সতী বা সতীত্ব এই কথাটি বহুল প্রচলিত হয়েছে দক্ষ রাজার কন্যা সতী এবং শিবের প্রথম স্ত্রীর নাম অনুসারে। এসো আজকে শোনাই সেই সতীর পৌরাণিক কথা। সতী ছিলেন দক্ষ রাজার কন্যা। সতী যখন বিবাহযোগ্যা তখন দক্ষ রাজা সতীর বিবাহের ব্যবস্থা করতে থাকেন, কিন্তু সতী কিছুতেই সেই বিবাহের জন্য রাজি হন না। তখন একদিন দক্ষ রাজা সতীকে জিজ্ঞেস করলেন যে সতী কার সাথে বিবাহ করতে চান। তখন সতী বললেন যে সে মহাদেবের সাথে বিবাহ করতে চান। কিন্তু দক্ষ রাজা মহাদেবকে পছন্দ করতেন না। তার কিছু কারণ ছিল। কারণ দক্ষ রাজার পিতা হলো ব্রহ্মাদেব। তো ব্রহ্মাদেব, কথিত আছে যে ব্রহ্মাদেবের 5টা মাথা ছিল, সেই পঞ্চম মাথাটা কেটেছিলেন মহাদেব শিব, কারণ তার মধ্যে অহংকার জন্মেছিল। আবার মহাদেব ব্রহ্মাদেবকে অভিশাপ দিয়েছিলেন যে সে পূজিত হবেন না, তাই এটা দক্ষ রাজার কাছে ঘোর অপমান। আবার একবার দক্ষ রাজা চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন ক্ষয় রোগের। চন্দ্রদেব মহাদেবকে ধ্যান করে প্রসন্ন করে সেই ক্ষয় রোগের আংশিক ভাবে সেই ক্ষয় রোগ থেকে সে মুক্ত হয়েছিলেন, তাই এটা ছিল রাগের আরেকটা কারণ। আবার একদিন ব্রহ্মাদেবের সভায় দক্ষ রাজা উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থিত সকলেই সম্মান দেখাতে দাঁড়িয়েছিলেন, কিন্তু মহাদেব দাঁড়াননি। সেটাও ছিল তার আরেকটা রাগের কারণ। তাছাড়া মহাদেব যেভাবে থাকেন, সারা গায়ে ছাই মেখে শ্মশানে ঘুরে বেড়ান, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ান, গলায় সাপ নিয়ে ঘুরে বেড়ান, তো দক্ষ রাজার মতে তিনি অযোগ্য ব্যক্তি দেবতাদের মেশার জন্য, আর একটা রাজার কন্যাকে বিবাহ করার জন্য তো একেবারেই অযোগ্য। তাই দক্ষ রাজা রাজি হলেন না সতীর কথায়। কিন্তু সতী এইসব ব্যাপার কিছু জানতেন না। তখন সতী চলে গেলেন কঠোর ধ্যান করতে মহাদেবকে রাজি করানোর জন্য, যাতে মহাদেব তাকে বিবাহ করেন এবং স্ত্রী হিসেবে মেনে নেন। এই কঠোর তপস্যায় মহাদেব প্রসন্ন হলেন, আর মহাদেব রাজি হলেন সতীকে বিবাহ করার জন্য, তার স্ত্রী বানানোর জন্য। এদিকে দক্ষ রাজা সতীকে বোঝাতে থাকলেন যে সে তার জন্য উপযুক্ত নয়, কিন্তু সতী বললেন যে আমার ভালোবাসা একনিষ্ঠ মহাদেবের প্রতি, আমি তাকে মনে মনে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি, তাই এটা সম্ভবই নয় যে আর কাউকে সে বিবাহ করবে। কারণ তার নামের মতোই সে ছিল সতী। সতীত্বই ছিল তার ধর্ম, সততাই ছিল তার ধর্ম, আর পতিকে একনিষ্ঠ ভালোবাসাই ছিল তার ধর্ম। তখন দক্ষ রাজা কিছু না বলে চরম অমতের সাথেও বিবাহ সম্পন্ন করান সতীর আর মহাদেবের, কিন্তু মনে মনে ভাবেন যে এর একটা উচিত শিক্ষা আমি দেবই। তাই এই বিবাহ সম্পন্নের কিছুদিনের মধ্যেই দক্ষ রাজা একটা যজ্ঞের ব্যবস্থা করেন এবং তাতে সব দেবতাদের আমন্ত্রণ করেন, সব ঋষি, সব সন্ন্যাসী, সবাইকে আমন্ত্রণ করেন, কিন্তু সতীকে আর মহাদেবকে আমন্ত্রণ করেন না। সেই ব্যাপারে সতী খুব দুঃখ পেতে থাকেন, ভাবেন যে হয়তো তার বাবা কোনো কারণে ভুলে গেছেন, নিশ্চয়ই পরে আমন্ত্রণ করবেন। সেই অপেক্ষা করতে করতে একদিন সেই দিনও এসে উপস্থিত হয় যেদিন সেই যজ্ঞ সম্পন্ন হবে, আর একে একে সবাই সেই যজ্ঞে যেতে থাকেন। তখন চরম দুঃখে সতী তার স্বামী মহাদেবকে জিজ্ঞেস করেন যে প্রভু, এটা কি করে সম্ভব যে একজন পিতা তার কন্যাকে আমন্ত্রণ করলেন না যজ্ঞের জন্য, আর যেখানে সব দেবীদের আমন্ত্রণ করেছেন সেখানে মহাদেবকে কি করে তিনি আমন্ত্রণ করলেন না। তখন মহাদেব হাসলেন, হেসে বললেন, কারণ দক্ষ রাজা আমাকে পছন্দ করেন না, আর যেদিন থেকে তোমার বিয়ে আমার সাথে সম্পন্ন হয়েছে দক্ষ রাজার চোখে, সেদিন থেকে তুমি আর তার কন্যা নয়, আমার স্ত্রী, তাই তিনি তোমাকেও আমন্ত্রণ করেননি। এই সত্যি কথা শোনার পরও সতী যেন কিছুতেই সেই কথাটা মেনে নিতে পারছিলেন না। সতী তখন বললেন যে না, কিছু ভুল আছে নিশ্চয়ই, আমি যাব, বাবার সাথে গিয়ে কথা বলবো, আমি অবশ্যই যাব যজ্ঞে। তখন মহাদেব কিছু বললেন না। সতী গিয়ে উপস্থিত হলেন যজ্ঞস্থলে। উপস্থিত হওয়ার পরেই তার বোনেরা আর মা তাকে অপমান করতে শুরু করলেন।
তারপর সে পৌঁছালেন তার বাবার কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন যে কি করে তিনি সতীকে আমন্ত্রণ করলেন না, আর কি করে তিনি মহাদেবকে এই যজ্ঞে আমন্ত্রণ করলেন না, যেখানে প্রত্যেককেই তিনি আমন্ত্রণ করেছেন। তখন ব্রহ্মাদেব বললেন যে আমার চোখে মহাদেব একজন অযোগ্য ব্যক্তি এই যজ্ঞে উপস্থিত হওয়ার জন্য। তিনি হলো মাদকাসক্ত, অরাজক এবং নিম্ন স্তরের। তাই দক্ষ রাজা মনে করেন যে তাকে আমন্ত্রণ করাই উচিত নয় এই যজ্ঞের জন্য। আর বলেন যে সতী, যবে থেকে তুমি মহাদেবের সাথে বিবাহ করেছো তবে থেকে তুমি আমার চোখে মৃত, আর মৃত ব্যক্তির যজ্ঞের আমন্ত্রণের কোনো প্রয়োজন হয় না বা দরকার নেই। তখন সতী ঘোর অপমানিত বোধ করে আর দুঃখে কষ্টে ভেঙে পড়ে, আর কিছুতেই স্বামীর অপমান সবার সামনে আর সহ্য করতে পারেন না। তিনি তার বাবাকে বলেন, কি করে আপনি মহাদেবকে এত বড় অপমান করছেন? তখন দক্ষ রাজা বলেন, আমি কোনোদিনই মহাদেবকে পছন্দ করি না, কারণ দক্ষ রাজার মধ্যে ছিল অহংকার। তখন সতী এই ঘোর অপমান স্বামীর প্রতি আর মেনে নিতে পারলেন না, আর মনে মনে ভাবলেন যে এই যে ব্যক্তি দক্ষ রাজা আমার স্বামীকে এত অপমান করছেন, আমি তারই সন্তান, তারই অংশ দিয়ে তৈরি, অতএব এই শরীরকে আমি আর রাখবো না। এই শরীর নিয়ে আমি আর মহাদেবের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, আমি লজ্জিত বোধ করছি। তাই এই শরীরকে সত্বর আমি এই অগ্নিতে বিসর্জন দেব, আর নতুন জন্ম নিয়ে আমি আবার মহাদেবের সাথে এক হব। এই বলে সে ছুটে গিয়ে অগ্নিতে নিজের শরীর বিসর্জন দিয়ে দেয়। যখনই সতী অগ্নিতে নিজের শরীর বিসর্জন দিয়ে দেয়, সাথে সাথে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং চারিদিকে অশুভ শক্তি দেখা দেয়। আর মহাদেব রাগে ঘৃণায় নিজের মাথা থেকে একগুচ্ছ চুল ছিঁড়ে মাটিতে নিক্ষেপ করেন, আর জন্ম হয় বড়ভদ্রের। আর বড়ভদ্রদের পাঠিয়ে দেন মহাদেব সেই যজ্ঞকে নষ্ট করে দিতে, যেন সম্পন্ন না হয়। সাথে সাথে বড়ভদ্র যায় এবং দক্ষ রাজার মস্তক ছেদ করে দিয়ে সেই মস্তককে যজ্ঞে দিয়ে দেয়। কিন্তু তখন ঘোর অরাজকতার সৃষ্টি হয়। তখন ব্রহ্মা আর বিষ্ণু নিজেদের মধ্যে আলোচনা করে কিছুভাবেই মহাদেবকে ঠান্ডা করতে হবে এবং এই যজ্ঞকে সম্পন্ন করাতে হবে। সবাই ছুটে যায় মহাদেবের কাছে, মহাদেবের মাথা ঠান্ডা করায় এবং মহাদেব সেই দক্ষ রাজাকে ক্ষমা করেন এবং পরে একটা ভেড়ার মাথা পরিয়ে দেওয়া হয় সেই দক্ষ রাজার মাথায় এবং যজ্ঞ সম্পন্ন হয়। তারপরেই এই মহাবিশ্বে কম্পন শুরু হয়ে যায়। মহাদেব সেই অর্ধ জ্বলন্ত সতীর শরীরকে নিজের কাঁধে নিয়ে সে ধ্বংসের নৃত্য শুরু করে, যাকে বলে রুদ্র তাণ্ডব, এবং চারিদিকে পুরো ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম আসে। সাথে সাথে সব দেবতারা ছুটে যায় বিষ্ণু ভগবানের কাছে, গিয়ে বলেন, প্রভু আপনি এর কোনো ব্যবস্থা করুন, না হলে এই মহাবিশ্ব জগৎ ধ্বংস হয়ে যাবে। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র পাঠান। সেই সুদর্শন চক্র গিয়ে সতীর দেহকে 51 খণ্ড করে দেয় এবং পৃথিবীর বিভিন্ন স্থানে এই খণ্ডগুলো পড়ে, আর তাকেই বলা হয় শক্তিপীঠ, আর সেটা পূজিত সব জায়গাতেই। তারপর মহাদেব অনেক দিনের জন্য নিরুদ্দেশ হয়ে যান। পরবর্তীকালে সতী আবার জন্ম নেন পার্বতী হিসেবে এবং মহাদেবের সাথে বিবাহ সম্পন্ন হন এবং তারা চিরকালে এক হয়ে থাকেন। কারণ সতী ছাড়া আর সতী বা পার্বতী ছাড়া মহাদেব অসম্পূর্ণ, আর মহাদেব ছাড়া এই সতী বা পার্বতী অসম্পূর্ণ। তারা অবিভক্ত, তারা এক, তারা চিরন্তন। তো এটা ছিল আজকে সতীর গল্প। সতীর গল্প, সতীর সতীত্বের গল্প, তার একনিষ্ঠ ভালোবাসা তার স্বামীর প্রতি, তার সম্মান স্বামীর প্রতি। এই থেকে এই নারীরাও জগতে এই সতীত্ব শেখে বা শেখার বা জানার বস্তু হয়। তো এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের দিন আসবো আবার একটা নতুন গল্প নিয়ে। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।